হ্যালো ডিয়ার গাইস, ওয়েলকাম টু ইজি স্পোকেন ইংলিশ কোর্স। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। যারা নতুন ইংরেজি শিখতে শুরু করেছো এবং ইংরেজিতে একদম কাঁচা ও নার্ভাস, তাদের জন্য আজকের এই লেসনটি অত্যন্ত জরুরি। তাই আজকের লেসনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভার্ব বিষয়ক প্রতিটি শব্দ ও বাক্য ভালো করে শুনবে এবং প্র্যাকটিস করবে। দেখবে তোমার সারা জীবন কাজে লাগবে। আজকের এই অধ্যায়ে আমি আরও স্পোকেন ইংলিশের জন্য 30টি ভার্ব বিষয়ক গুরুত্বপূর্ণ শব্দ বাছাই করে দিয়েছি তোমাদের জন্য। শুধু তাই নয়, সাথে থাকছে প্রথমত ভার্ব বিষয়ক ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ, দ্বিতীয়ত ভার্বের মিনিং অর্থাৎ অর্থ বা মানে, এবং তৃতীয়ত প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে একটি করে বাক্য তৈরি করে এক্সাম্পল স্বরূপ দিয়েছি, যাতে তোমাদের শিখতে ও বুঝতে সুবিধা হয়। তো আর কোনো কথা নয়, চলো 30টি ভার্ব বিষয়ক গুরুত্বপূর্ণ শব্দগুলো শিখে নিই। মিসইউজ। মিসইউজ মানে অপব্যবহার করা। অপব্যবহার করা মানে মিসইউজ। এক্সাম্পল: ডোন্ট মিসইউজ দ্য পাবলিক প্রপার্টি। সরকারি সম্পত্তির অপব্যবহার করবেন না। ডোন্ট মিসইউজ দ্য পাবলিক প্রপার্টি। মিক্স। মিক্স মানে মিশানো। মিশানো মানে মিক্স। এক্সাম্পল: ইফ ইউ মিক্স ব্লু অ্যান্ড ইয়েলো, ইউ উইল গেট গ্রিন। আপনি যদি নীল এবং হলুদ মিশ্রিত করেন তবে আপনি সবুজ পাবেন। ইফ ইউ মিক্স ব্লু অ্যান্ড ইয়েলো, ইউ উইল গেট গ্রিন। মডিফাই। মডিফাই মানে পরিবর্তন করা। পরিবর্তন করা মানে মডিফাই। এক্সাম্পল: শি মডিফাইড হার ডায়েট টু লস ওয়েট। ওজন কমানোর জন্য তিনি তার ডায়েট পরিবর্তন করেছেন। শি মডিফাইড হার ডায়েট টু লস ওয়েট। মোটিভেট। মোটিভেট মানে উৎসাহ দেওয়া। উৎসাহ দেওয়া মানে মোটিভেট। এক্সাম্পল: হি মোটিভেটেড আদার্স। তিনি অন্যদের অনুপ্রাণিত করেছেন। হি মোটিভেটেড আদার্স। মুভ। মুভ মানে স্থানান্তর করা। স্থানান্তর করা মানে মুভ। এক্সাম্পল: ডোন্ট মুভ আনটিল আই রিটার্ন। আমি ফিরে না আসা পর্যন্ত নড়াচড়া করবেন না। ডোন্ট মুভ আনটিল আই রিটার্ন। ন্যাপ। ন্যাপ মানে হালকা ঘুমিয়ে নেওয়া। হালকা ঘুমিয়ে নেওয়া মানে ন্যাপ। এক্সাম্পল: আই ন্যাপড ইন দ্য আফটারনুন অ্যাওয়ে। আমি দুপুরে ঘুমিয়ে পড়লাম। আই ন্যাপড ইন দ্য আফটারনুন অ্যাওয়ে। নিড। নিড মানে অভাব হওয়া। অভাব হওয়া মানে নিড। এক্সাম্পল: হি নিডস এ স্মার্টফোন টু কমিউনিকেট। যোগাযোগের জন্য তার একটি স্মার্টফোন দরকার। হি নিডস এ স্মার্টফোন টু কমিউনিকেট। নেগলেক্ট। নেগলেক্ট মানে তুচ্ছ করা। তুচ্ছ করা মানে নেগলেক্ট। এক্সাম্পল: হি ইজ নেগলেক্টেড বাই হিজ ফ্যামিলি মেম্বার। সে তার পরিবারের সদস্যদের কাছে অবহেলিত। হি ইজ নেগলেক্টেড বাই হিজ ফ্যামিলি মেম্বার। নোটিশ। নোটিশ মানে লক্ষ্য করা। লক্ষ্য করা মানে নোটিশ। এক্সাম্পল: আই নোটিস সামথিং রং ইন হিজ বিহেভিয়ার। আমি তার আচরণে কিছু ভুল লক্ষ্য করি। আই নোটিস সামথিং রং ইন হিজ বিহেভিয়ার। নোটিফাই। নোটিফাই মানে বিজ্ঞপ্তি দেওয়া। বিজ্ঞপ্তি দেওয়া মানে নোটিফাই। এক্সাম্পল: ইউ মাস্ট নোটিফাই বিফোর লিভিং। যাওয়ার আগে অবশ্যই জানাতে হবে। ইউ মাস্ট নোটিফাই বিফোর লিভিং। নরিশ। নরিশ মানে পোষা। পোষা মানে নরিশ। এক্সাম্পল: ভিটামিন এ নরিশেস দ্য স্কিন। ভিটামিন এ ত্বকে পুষ্টি যোগায়। ভিটামিন এ নরিশেস দ্য স্কিন। ওবে। ওবে মানে মান্য করা। মান্য করা মানে ওবে। এক্সাম্পল: অলওয়েজ ওবে ইউর প্যারেন্টস। সর্বদা আপনার পিতামাতার অনুগত্য করুন। অলওয়েজ ওবে ইউর প্যারেন্টস। অবলাইজ। অবলাইজ মানে বাধ্য করা। বাধ্য করা মানে অবলাইজ। এক্সাম্পল: উইল ইউ অবলাইজ মি উইথ এ স্ট্যাম্প। আপনি একটি স্ট্যাম্প দিয়ে আমাকে বাধিত করবেন। উইল ইউ অবলাইজ মি উইথ এ স্ট্যাম্প। অবজার্ভ। অবজার্ভ মানে পালন করা। পালন করা মানে অবজার্ভ। এক্সাম্পল: আই অবজার্ভ দ্য ক্লাস ডুলি। আমি যথাযথভাবে ক্লাস পর্যবেক্ষণ করি।
I observed the class duly. Obstruct. Obstruct মানে বাধা দেওয়া। বাধা দেওয়া মানে obstruct. Example, obstructing the driveway is illegal. ড্রাইভওয়েতে বাধা দেওয়া বেআইনি। Obstructing the driveway is illegal. Obtain. Obtain মানে পাওয়া। পাওয়া মানে obtain. Example, I finally obtained a copy of the report. আমি অবশেষে রিপোর্টের একটি কপি পেয়েছি। I finally obtained a copy of the report. Occupy. Occupy মানে দখলে রাখা। দখলে রাখা মানে occupy. Example, administrative work occupies half of my time. প্রশাসনিক কাজ আমার অর্ধেক সময় দখল করে। প্রশাসনিক কাজ আমার অর্ধেক সময় দখল করে। Administrative work occupies half of my time. Occur. Occur মানে ঘটানো। ঘটানো মানে occur. Example, when exactly did the incident occur? ঘটনাটি ঠিক কখন ঘটেছিল? When exactly did the incident occur? Offer. Offer মানে প্রদান করা। প্রদান করা মানে offer. Example, I offered her sweets after lunch. আমি দুপুরের খাবারের পর তাকে মিষ্টি দিয়েছিলাম। I offered her sweets after lunch. Open. Open মানে খোলা। খোলা মানে open. Example, he just opened a bank account. তিনি এইমাত্র একটি ব্যাংক অ্যাকাউন্ট খুললেন। He just opened a bank account. Operate. Operate মানে চালনা করা। চালনা করা মানে operate. Example, solar panels can only operate in sunlight. সোলার প্যানেল শুধুমাত্র সূর্যের আলোতে কাজ করতে পারে। সোলার প্যানেলস ক্যান অনলি অপারেট ইন সানলাইট। অপাইন। অপাইন মানে মত প্রকাশ করা। মত প্রকাশ করা মানে ওপাইন। শি উইল ডু রিয়েলি ওয়েল, হি ওপাইন্ড। তিনি সত্যি ভালো করবেন, তিনি মতামত দিয়েছিলেন। শি উইল ডু রিয়েলি ওয়েল, হি ওপাইন্ড। অপ্রেস। অপ্রেস মানে অত্যাচার করা। অত্যাচার করা মানে অপ্রেস। এক্সাম্পল, হোয়াই এভরিবডি অপ্রেস মি। কেন সবাই আমাকে অত্যাচার করে? হোয়াই এভরিবডি অপ্রেস মি। অপ্ট। অপ্ট মানে পছন্দ করা। পছন্দ করা মানে অপ্ট। এক্সাম্পল, আই অপ্টেড এগেইনস্ট বাইং এ মোটরসাইকেল। আমি মোটরসাইকেল কেনার বিরোধিতা করেছিলাম। আই অপ্টেড এগেইনস্ট বাইং এ মোটরসাইকেল। অপটিমাইজ। অপটিমাইজ মানে অনুকূলে থাকা। অনুকূলে থাকা মানে অপটিমাইজ। এক্সাম্পল, উই নিড টু অপটিমাইজ আওয়ার এক্সিস্টিং টেকনোলজি। আমাদের বিদ্যমান প্রযুক্তিকে অনুকূল করতে হবে। উই নিড টু অপটিমাইজ আওয়ার এক্সিস্টিং টেকনোলজি। অর্ডার। অর্ডার মানে আদেশ দেওয়া। আদেশ দেওয়া মানে অর্ডার। এক্সাম্পল, শি অর্ডারেড ফুড ইন পাঠাও। তিনি পাঠাওতে খাবারের অর্ডার দিলেন। শি অর্ডারেড ফুড ইন পাঠাও। অর্গানাইজ। অর্গানাইজ মানে গঠন করা। গঠন করা মানে অর্গানাইজ। এক্সাম্পল, শি অর্গানাইজড দ্য পার্টি। তিনি পার্টির আয়োজন করেছিলেন। শি অর্গানাইজড দ্য পার্টি। অরিজিনেট। অরিজিনেট মানে উৎপন্ন করা। উৎপন্ন করা মানে অরিজিনেট। এক্সাম্পল, হাউ ডিড দ্য এয়ারপ্লেন অরিজিনেট। কিভাবে বিমানের উৎপত্তি হয়েছিল? হাউ ডিড দ্য এয়ারপ্লেন অরিজিনেট। ওভারটেক। ওভারটেক মানে পার হওয়া। পার হওয়া মানে ওভারটেক। এক্সাম্পল, ইটস ডেঞ্জারাস টু ওভারটেক অন এ বেন্ড। বাঁকে ওভারটেক করা বিপজ্জনক। ইটস ডেঞ্জারাস টু ওভারটেক অন এ বেন্ড। ওন। ওন মানে মালিক হওয়া। মালিক হওয়া মানে ওন। এক্সাম্পল, হি ইজ ওনার অফ হিজ অফিস। তিনি এই অফিসের মালিক। হি ইজ ওনার অফ দিস অফিস। তিনি এই অফিসের মালিক। হি ইজ ওনার অফ দিস অফিস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্ত রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে।
তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।